ওয়েলকাম ব্যাক সিনে ইমবাইবার্স। কেমন আছেন আপনারা সবাই? কোন কোন মুভি দেখা চলছে? হ্যাঁ, রিসেন্টলি কিন্তু একটা নতুন মুভি ট্রেলার রিলিজ হয়েছে। ইয়েস, বলিউডের আপকামিং খুবই খুবই হাইপড, মোস্ট অ্যাওয়েটেড একটা মুভি ট্রেলার রিলিজ হয়েছে। ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের আপকামিং মুভি অ্যালফা। ইয়েস, অ্যান্ড আজকের ভিডিওতে আমরা সেই মুভি ট্রেলার নিয়ে কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইডস নিয়ে কথা বলবো, মানে আমার পয়েন্ট অফ ভিউ আর কি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আর দেরি না করে গ্র্যাব ইউর পপকর্ন, সেটল ইন অ্যান্ড লেটস গেট ইনটু Alpha. I'm vengeance. সো অ্যালফা আসছে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের আপকামিং ফিল্ম। ইয়েস, এবং এই ফিল্মটার মাধ্যমে তারা তাদের ফিমেল স্পাইসদের ইন্ট্রোডিউস করবে এই ইউনিভার্সের মধ্যে। অ্যান্ড আমরা অলরেডি জানি এই মুভিতে দ্য লিড ক্যারেক্টার, মেইন স্পাইয়ের ক্যারেক্টার প্লে করছেন আলিয়া ভাট, এবং তার সাথে আছেন শর্ভরি অ্যান্ড আওয়ার ওজি ববি দেওল। ইয়েস, অ্যান্ড এই মুভিটা ডিরেক্ট করছেন শিব রাওয়াল। শিব রাওয়ালের একটা বেশ আইকনিক এবং আমার মোস্ট ফেভারিট একটা কাজ হচ্ছে দ্য রেলওয়েম্যান, নেটফ্লিক্সের একটা সিরিজ, অ্যান্ড খুবই অ্যামেজিং ছিল, আমার খুব ফেভারিট। সো এই ডিরেক্টরের একটা মুভি আসছে ওয়াইআরএফ এ। ইয়েস, ইয়াশরাজ ফিল্মসের ব্যানারে আসছে। অ্যান্ড আমরা জানি যে এই স্পাই ইউনিভার্সের প্রত্যেকটা মুভি কতটা ভালো পারফর্ম করেছে এবং এই মুভিগুলো নিয়ে সবার এক্সপেকটেশনস কতটা হাই। সেই জায়গাতে আলিয়া ভাট কতটা উতরাতে পারবেন সেটা নিয়ে কথা বলবো আজকে। শুরুতে যদি আমি এই ট্রেলার দেখে যেই জিনিসটা আমার খুব পজিটিভ লেগেছে সেটা নিয়ে কথা বলি, আর সেটা হলো মুভির বা ট্রেলারের যেই অ্যাকশন সেট পিসেসগুলো আছে অ্যান্ড যে ভিএফএক্স কালার গ্রেডিংগুলো আছে। ইয়েস, আমরা খুব বেশি কিছু তো ট্রেলারে দেখতে পাই না, বাট যতটুকু দেখতে পেরেছি অ্যাকশন সিকোয়েন্সগুলো নিয়ে যদি আমি শুরুতে কথা বলি, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক থেকে শুরু করে আদারওয়াইজ যেই সুন্দর করে মানে একটা স্পাইয়ের বেড়ে ওঠা, তার যে অরিজিন স্টোরি যেটা দেখাবে এই মুভিতে, ওই পুরো সেট পিসেসগুলো, সিকোয়েন্সগুলো শ্যুট করা হয়েছে খুবই অসাধারণভাবে, খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে বলে মনে হচ্ছে ট্রেলার দেখে। অ্যান্ড অলসো বোঝাই যাচ্ছে যে ভিএফএক্সের অনেক কাজ আছে বা সিজির অনেক কাজ আছে এখানে, বাট সেই কাজগুলো খুব ন্যাচারাল লাগছে, মানে মনে হচ্ছে না যে ও সিজি, আপনি বুঝবেন, বাট ইটস সো ন্যাচারাল যে আপনাকে আলাদা করে পয়েন্ট আউট করতে হবে যে ওকে এটা ভিএফএক্স এর কাজ বা এটা সিজিআই এর কাজ করা হয়েছে। সো ওই জায়গাগুলোতে মুভির লুক অ্যান্ড ফিল খুব টপ নচ হতে যাচ্ছে, এমনটাই এক্সপেকটেশনস। অ্যান্ড অ্যাকশনের ক্ষেত্রে যদি এবার আমি বলে থাকি, আলিয়া ভাট নিজেকে যেভাবে প্রস্তুত করেছেন, আমরা যারা তার ফলোয়ার আছি ইনস্টাগ্রামে আর মানে সোশ্যাল মিডিয়াতে, তিনি কিন্তু খুব ভালো করে এটা পোর্ট্রে করেছেন। তিনি কনস্ট্যান্টলি তিনি এক্সারসাইজ করছেন, নিজেকে প্রস্তুত করছিলেন ক্যারেক্টারটার জন্য, এবং সেই জিনিসগুলো যতটুকু কমব্যাক্টের সিন আছে, সেটা হ্যান্ড টু হ্যান্ড হোক কিংবা বাকি যে অ্যাকশন সিনগুলো আছে গান নিয়ে, এভরিথিং লুকড ভেরি 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 প্রমিসিং। আর এর সাথে শেষ হচ্ছে এই ট্রেলারের যে পজিটিভ দিকগুলো আমি খুঁজে পেয়েছি সেগুলো। চলুন এবার কথা বলি এর নেগেটিভ সাইডগুলো নিয়ে। নেগেটিভ সাইডে যে জিনিসটা আমার কাছে সব থেকে বেশি আমাকে বদার করেছে, আমার কাছে লেগেছে, সেটা হলো কেন যেন ওয়াইআরএফ বা ইন্ডিয়ান মুভিগুলোতে বলিউড তাদের এই স্পাইগুলোকে সুপার হিরো পর্যায়ে নিয়ে যাচ্ছে। মানে তাদের স্পাইগুলো না নর্মাল হিউম্যান বিং আর থাকছে না, তারা লাইক সুপার সুপার হিউম্যান বিংস হয়ে যাচ্ছেন। আমরা রিসেন্টলি ধুরন্ধর দেখেছি, একজন স্পাই কেমন হয়, কেমন হওয়া উচিত, বা আমরা মানে স্পাই বলতে আমরা কি বুঝি সেটা ধুরন্ধরে আমরা খুব ভালো করে বুঝেছি। একজন খুব নর্মাল একজন হিউম্যান বিং যে মানুষের সাথে মিশে যাবে, এনিমি টেরিটরিতে যেয়ে তাদেরকে সাইলেন্টলি ভেতর থেকে শেষ করে দেবে, তাদের গুরুত্বপূর্ণ ইন্টেলগুলো ইনফোগুলো পৌঁছাবে নিজের দেশে, এমন, তাই না? বাট আমরা যখন এই মুভিটা দেখেছি তখন আমরা মানে ফিল পাচ্ছি যে আলিয়াকে অ্যাসাসিন ক্রিয়েট করা হচ্ছে, বাট নট অনলি অ্যাসাসিন, কেমন যেন একটা সুপার সোলজার টাইপের ক্রিয়েট করা হচ্ছে, অনেকটা এমসিইউ এর মতন, ইউনো, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স আই এম টকিং অ্যাবাউট। সো ঠিক ওইখানে যেমন আমরা দেখেছি তাদের সুপার হিরোগুলো বা তাদের যেই স্পাই, মানে তাদের তো স্পাই হয় না, তাদের সুপার হিরো হচ্ছে। সো বলিউডের যারা স্পাইগুলো আছে, মানে ওয়াইআরএফ যে স্পাইগুলো বের করছেন স্পাই ইউনিভার্সের, তারা কেমন যেন ওই সুপার হিরো টাইপের হয়ে যাচ্ছেন। মানে
দে আর লাইক সুপার হিউম্যানস, দে আর নট ভালনারেবল। যদিও আমরা টাইগার অ্যান্ড পাঠানের ক্ষেত্রে তাদের অনেক ভালনারেবিলিটিস দেখেছি, কিন্তু কিন্তু আমরা কি ঋতিকের ক্ষেত্রে আমরা যখন কবিরকে দেখেছি তখন কি সে ওই রকম ভালনারেবল ছিল? অতটা ভালনারেবল কি তিনি হয়েছেন? আর এখন যখন আমরা আলিয়াকে দেখছি অ্যাজ আ স্পাই, সীতা তার ক্যারেক্টারের নেম, সো সীতা কি ওরকম হবে? না, আমার তো মনে হচ্ছে সীতা একজন সুপার সোলজার হচ্ছেন, তাকে ওইভাবে বড় করা হয়েছে। হ্যাঁ, এবং মানে পুরো অ্যাকশন অ্যান্ড এভরিথিং, তার ইমোশনস, যদিও স্টোরি এখনো আমরা পুরোপুরি জানি না, তারপরেও এই একটা জিনিস আমার কাছে খুব নেগেটিভ মনে হয়েছে। এবং এটার সাথে কানেক্টেড আরেকটা জিনিস, সেটা হলো স্টোরি নিয়ে আমার খুব একটা ডাউট কাজ করছে। কেন? কারণ যখনই আমরা দেখেছি যে একটা মুভির লুক অ্যান্ড ফিল বা ভিজুয়াল ট্রেলারে অনেক ভালো হয়, হতেই পারে যে স্টোরিটা একটা পর্যায়ে যে ঝুলে যাচ্ছে। ওয়াইআরএফ এর লাস্ট বেশ কয়েকটা মুভির ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখেছি যে অ্যাকশন ভালো, লুক অ্যান্ড ফিল ভালো, সংস আর গুড, অ্যাক্টিং ভালো করছেন অ্যাক্টার্সরা, বাট ঝুলে যাচ্ছে কোথায়? ওই স্টোরিতে। যে সো হতে পারে এখানেও এই মুভির ক্ষেত্রেও সেরকম একটা চান্স আছে। আই এম নট শিওর, মানে জাস্ট এন প্রেডিকশন আর কি। এবার যদি স্টোরি প্রেডিকশন নিয়ে কিছু কথা বলি, স্টোরি মানে ট্রেলার দেখে আমার যেটা মনে হচ্ছে যে আলিয়া ভাট হয়তো ববি দেওলের অ্যাডাপশনের একটা মানে অ্যাডাপ্ট করেছে তাকে, অ্যান্ড তাকে দিয়ে সে মূলত একটা লাইক সুপার সোলজার একটা প্রজেক্ট সে বানাতে চায়, যে প্রজেক্টটা প্রিভিয়াসলি সে আর্মিতে থাকা অবস্থায়, মানে ওই স্পাই ইউনিভার্সের আর্মিতে থাকা অবস্থায় সে প্রজেক্টটা রিজেক্ট হয়ে গেছিল, অ্যান্ড তার প্রতিশোধের জন্য সে এখন ওই আলিয়াকে হয়তো, মানে তারও নিশ্চয়ই আরও কোনো অরিজিন স্টোরি আছে, সেও হয়তো সামহাউ কানেক্টেড টু আ লাইক গুড সোলজার, সেখান থেকে সে তাকে আলিয়াকে নিয়ে এসেছে এবং তাকে সে বড় করে তাদের এগেনস্টে, মানে ইন্ডিয়ার এগেনস্টে ইউজ করবে। সো ফার আলিয়ার ক্যারেক্টারটা শুরু থেকে হয়তো খুব গ্রে একটা ক্যারেক্টার দেখাবে, বাট পরে আলটিমেটলি তাকে খুব একদম পজিটিভ একটা লাইক গুড একটা ক্যারেক্টারে নিয়ে আসবে। অন দ্য আদার হ্যান্ড শর্বরীকে দেখে আমার মনে হচ্ছে যে শুরু থেকে সে হয়তো নিজের অ্যাকচুয়াল আইডেন্টিটি হাইড করে আলিয়ার বেস্ট ফ্রেন্ড হবে, অ্যান্ড দেন সে আলিয়াকে বিট্রে করবে। সো ফার অ্যান্ড ববি দেওল উইল বি দ্য ভিলেন, এটা তো অলমোস্ট প্রিডিক্টেড। সো এই হচ্ছে স্টোরি। এবার যদি আসি ক্যামিও নিয়ে, ট্রেলারের লাস্টে যেই চোখ দুটো দেখিয়েছে সেটা দিয়ে ইটস লাইক কনফার্ম যে ঋতিক রোশনের ক্যামিও এই মুভিতে থাকছে। এখন সেটা কতক্ষণের জন্য, কি স্টোরি পারপাস, উই ডোন্ট নো, বাট থাকছে। অ্যান্ড এই জিনিসটা অ্যাকচুয়ালি খুব নেগেটিভলি ইফেক্ট ফেলতে পারে, কারণ আমরা জানি যখন রোহিত শেট্টি সিংঘম জ্ঞানের ক্ষেত্রে, মানে লাস্ট যে সিংঘমটা গেল সেই সিংঘমের ক্ষেত্রে তার অল দ্য ক্যামিওস রিভিল করে দিয়েছিলেন, অ্যান্ড সেইগুলো রিভিল করার ইফেক্ট কিন্তু মুভিতে পড়েছিল। এখন এই মুভির ক্ষেত্রে মানে আই ডোন্ট নো, আমি যতটুকু শুনেছি, আমার কাছে ইনফরমেশন আছে যে সালমান অ্যান্ড শাহরুখ তাদের ক্যামিও রিজেক্ট করে দিয়েছেন। যেহেতু রিজেক্ট করে দিয়েছেন, তার মানে ক্যামিও শুধু বাকি থাকে ঋতিকের, অ্যান্ড ঋতিকের ক্যামিও কিন্তু অলরেডি তারা ফ্ল্যাশ করে দিয়েছেন, অ্যান্ড এটা করে দিয়েছেন। দের ইজ নো সারপ্রাইজ ইন দ্য স্টোরি ম্যান, দের ইজ নো সারপ্রাইজ ইন দ্য স্টোরি। তাহলে আমরা কি জন্য মুভিটা দেখবো? সো এইটা ট্রেলারের একটা বিগ নেগেটিভ সাইড আমার মনে হচ্ছে, যেটা পরবর্তীতে ইফেক্ট ফেলতে পারে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। সবশেষে এটাই বলবো, মুভির ট্রেলারটা দেখে আমার খুব পজিটিভ ফিল হয়েছে, কারণ মুভির ভিজুয়াল গুড, মুভির কাস্টিং গুড হয়েছে, এবং অ্যাকশন সিকোয়েন্সেসগুলো সো ফার গুড লেগেছে। একটা বিষয় নিয়ে আমি খুব ডাউটে, মানে আমি স্টেপটিক্যাল হয়ে আছি, সেটা হচ্ছে স্টোরি। এইটা জানি না কি হবে, আদারওয়াইজ আই অ্যাম হাইপড অ্যান্ড ইন্টারেস্টেড টু ওয়াচ দ্য ফিল্ম। আপনাদের কি ওপিনিয়ন, আপনাদের কেমন লেগেছে, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু Cining Vibes Bollywood.